বোম মেরে গুলি করে খুঁচিয়ে খাচিয়ে তাদের হত্যা করেছে। কাজল শেখদের গ্রাম ছাড়া করেছে, কাজল শেখের বাড়িতে আগুন লাগিয়েছে, অগ্নি সংযোগ করেছে, লুটপাট করেছে। প্রাণের দায়ে তারা ছড়িয়ে ছিটিয়ে মানুষকে সংগঠিত করে আজকে মমতা ব্যানার্জির আদর্শকে পাথেয় করে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির চাঞ্চল্য তরুণকে পাথেয় করে কাজল শেখ আজকে আমাদের বীরভূমের মুখ্যমন্ত্রী পদে হাজির হয়েছেন। তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। আমরা দর্শক বলুন, কাজল শেখ তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। তার রক্তাক্ত ইতিহাস আমাদের এখানেও সিপিএম খুন করেছিল, আমরা ভুলিনি। সিপিএম এর খুন জগন্নাথ সিংনাথ, তখন অবিভক্ত কংগ্রেস। আমরা ভুলিনি রাখালকে, তখন তৃণমূল গঠন হয়েছে। মণিপুরের রাখালকে সিপিএম পিটিয়ে পিটিয়ে খুন করেছে। কিন্তু নানুরের এলাকায় যে নৃশংস অত্যাচার করেছে সেটা কাজল শেখের পরিবার ভুক্তভোগী, আর কোনো তৃণমূলের নেতা ভুক্তভোগী নয়। অনেক বয়ে বড় বড় বাদ মারছে, অনেকে বলছে আমি স্রষ্টা, আমার চষা জমিতে নাকি চাষ করছে। ভাই, যদি সারা পশ্চিমবাংলায় কেউ জমি চাষ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি। সারা পশ্চিমবাংলায় যদি কেউ চাষকে এগিয়ে নিয়ে যায় তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি আমি তা আমার ছিলাম মাত্র সৈনিক মাত্র। সুতরাং কাজের মধ্য দিয়ে, উন্নয়নের মধ্য দিয়ে কাজল শেখ আজকে হিন্দু বলুন, মুসলমান বলুন, খ্রিস্টান বলুন, প্রতিটি মানুষের হৃদয়ে একটা জায়গা করে নিয়েছে। আমার অঞ্চলটাকে হিন্দু অঞ্চল। এইখানে 5টা বুথ আছে আমাদের, পূর্ববঙ্গ থেকে আগত মানুষের বুথ। তাই তো নির্দ্বিধায় কাজল শেখকে মেনে নিয়েছে, তার প্রমাণ আজকে আমাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে। তবে হিন্দুরা আমরা কাজল শেখের সঙ্গে আছি কিনা, হ্যাঁ কিনা বলুন। এইখানে কিন্তু যত মানুষ উপস্থিত হয়েছেন আমার অঞ্চল থেকে, তারা সকলে আমরা হিন্দু। তো তাহলে কাজল শেখের সঙ্গে আছি কেন? না, কাজল শেখ হলো মানবতার প্রতীক, কাজল শেখ হলো উন্নয়নের প্রতীক, কাজল শেখ হলো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রতীক, কাজল শেখ হলো ছাত্র যুবক এগিয়ে নিয়ে যাওয়ার প্রতীক, কাজল শেখ হলো মমতা ব্যানার্জি হাতকে শক্তিশালী করার প্রতীক। তুমি ভাবছো অনেক বড় বড় পদে তোমরা আছো, বিজেপির বিরুদ্ধে তো বাবা একটা কথাও বলছো না, শুধু বড় বড় ডায়লগ। কিন্তু কাজল শেখ বুক চিতিয়ে বলেছিল জেলা পরিষদে যদি আমি থাকতাম তো বিজেপির চামড়াটা সেদিন লেথিয়ে ভেঙে দিতাম। এখন একমাত্র কাজল শেখই বলতে পারে। কাজল শেখ নেই, এসডি অফিসের ডেপুটেশন, অথচ কাজল শেখকে বলছে ওই ধুবসা যেটা ওই আমরা চিটিংবাজি করেছিল আমাদের চিট ফান্ডটা, আমি নিজেও ভুক্তভোগী, আমারও টাকা মেরে দিয়েছিল। ওই কি জানো লোক টোকো না লোক টোকো 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 চিট ফান্ডে দালাল হয়েছে গিয়ে ধুবসা। সে ধুবসা বলেছিল কাজল শেখের ওখানে ইট ভেঙে দেবো জেলা পরিষদে। ধুবসা তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা ইটে একটা 14 বার, কাজল শেখকে রাখবে না। আমরা আছি, মা বোনেরা আছে, ছাত্র যুব আছে, একবার টোকা দিয়ে দেখো কেন বাবা, দেখো আমরা বড়গ্রাম অঞ্চল থেকে লোক নিয়ে তোমার ঘর ঘেরাও করবো, এই ক্ষমতা আমাদের আছে। কারণ আমাদের নেত্রী দিদি, আমাদের সেনাপতি অভিষেক আর জেলার সেনাপতি হলো আমার ভাইজান কাজল শেখ। সময় একটা শীত বস্ত্র প্রদানের কর্মসূচি করব, ভাই যদি সময় পাও তাহলে একবার এসো। আপনারা জানেন, যদিও রাজনীতি আমার রক্তে মিশে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলা সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে। কিন্তু তার আগে আমি সমাজসেবা সোশ্যাল ওয়ার্কার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলাম এবং সব সময়ের জন্য ওই কাজটা আমি করে থাকি। সর্বত তুষারদার ডাকে এখানে এলাম। আসার পরে আমরা হয়তো ভাবছেন যে এত দেরি কেন হচ্ছে, রাস্তায় এত জ্যাম, ভিতরে যা লোক আছে বাইরে তার থেকে বেশি, আসতে 20-25 মিনিট সময় লেগে গেল। আমি তুষারদাকে জিজ্ঞাসা করলাম দেখি আপনাদের সামনে, দাদা আপনার অঞ্চলে ভোটার কত? বলছি 13,000, একটু বেশি। আচ্ছা বাড়িতে তাহলে তো আর কেউ নেই, সবাই তো এখানে আছে। ওই একজন মেম্বার বাদ দিয়ে বাকি সবাই এখানে আছে এই অঞ্চলে। তাই তুষারদাকে এবং টনদাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না।
একটা কথাই বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গাইডগুলো দেন, যে পথগুলো নির্দেশনা দেন, আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস, এই অঞ্চলের যারা দায়িত্বে আছেন তারা নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে সেই দায়িত্বটা পালন করছেন, যার জন্য জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে এই অঞ্চলের মানুষ এই অঞ্চল নেতৃত্বের পাশে আছে। তাই আজকে বিভিন্ন সভাধিপতি হিসাবে আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, তন্দাও আছেন, তুষারদাও আছেন, অঞ্চলের সদস্যরা আছেন, পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন, জেলা পরিষদের মেম্বাররা আছে। যদি এই অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে কোনো ঘাটতি বা কোনো খামতি থেকে থাকে আপনারা লিখিত করে জানাবেন। বীরভূম জেলা পরিষদের দরজাটা সবসময়ের জন্য খোলা থাকে। আমি আমার আধিকারিকদের নিয়ে যত দ্রুত সম্ভব এই অঞ্চলের উন্নয়নের স্বার্থে আপনারা যে কাজগুলো দেবেন সেই কাজগুলো দ্রুত সম্পন্ন করার চেষ্টা করব। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্রাহ্মণ পরিবারের কন্যা। আপনারা দেখছেন সারা বাংলার বুকে জাতি ধর্ম মতামত নির্বিশেষে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে তিনি এক ছাতার তলায় নিয়ে এসেছেন। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কোনো বিভেদ নেই। যদি বাংলাকে ব্যক্তি রেখে ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে একটু আমরা পর্যালোচনা করি, আমার সাংবাদিক বন্ধুরা আছে, যদি একটু সোশ্যাল মিডিয়া আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কোনো একটা বিজেপি শাসিত অঙ্গরাজ্যে যে মানুষগুলো আছে, সাধারণ মানুষ, সংখ্যালঘু মানুষ, তারা সুরক্ষিত নয়। আমি যদি মণিপুরের কথা বলি, আমি যদি মিজোরামের কথা বলি, তাহলে দেখতে পাবো সেখানকার মানুষদের উপর কিভাবে বুলডোজার চালাচ্ছে এই বিজেপি সরকার। আমাদের এবার